বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। ঘটনাটা শুরু হয় রোববার রাতে। রাত 10টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দ্য ডিসকাশন। যদিও তিনি সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, তবে ক্রীড়া মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় সবাই ধরে নিয়েছেন তার ইঙ্গিত সাকিব আল হাসানের দিকেই। এর কিছুক্ষণ আগেই রাত 9টার দিকে সাকিব নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে দেখা যায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন, আর ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন আপা। এই পোস্টের পরই আসিফের মাহমুদের স্ট্যাটাসকে অনেকে সাকিবকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে বলে মনে করছেন। কিন্তু এখানেই শেষ নয়। রাত 11:20 সাকিব নিজেই একটি পাল্টা স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করেই নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না। স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এখন একটু পেছনে ফিরে তাকানো যাক। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই সময় সাকিব ছিলেন কানাডায়। এরপর দেশে ফিরতে পারেননি তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার কেলেঙ্কারির অভিযোগ এবং দুদকের মামলাও ছিল। অনেকের মতে সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এমন প্রেক্ষাপটে আসিফের সাম্প্রতিক মন্তব্য এবং সাকিবের পাল্টা স্ট্যাটাস আবারও স্পষ্ট করে দিল, সাকিব হয়তো ইচ্ছা থাকলেও জাতীয় দলে ফিরতে পারেননি রাজনৈতিক কারণেই। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশের সবচেয়ে সফল অলরাউন্ডার কি আর কখনো দেশের হয়ে মাঠে নামবেন, নাকি রাজনীতির গণ্ডিতেই থেমে যাবে তার ক্রিকেট জীবন?